টানা বৃষ্টির কারণে মানিকগঞ্জে 400 টাকা ছুঁয়েছে ধনেপাতার দাম। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও। সপ্তাহের ব্যবধানে সবজির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে মাংসের দাম। তবে দাম বেড়েছে দেশি মাছের। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে চাষের মাছ। হালি প্রতি ডিমের দাম বেড়েছে 4 টাকা। তবে চালের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে। গত সপ্তাহে কাঁচামরিচ 300 টাকা বিক্রি হলেও 50 থেকে 80 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 220 টাকায়। ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2500 টাকায়। বাজার দরের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলামিন মাহমুদ। আলামিন, আমরা জানি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এ বিষয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। ধন্যবাদ বর্ষা। আমি দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জের বাসস্ট্যান্ড কাঁচা বাজারে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ক্রেতা সমাগম কিন্তু তুলনামূলক কম। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কিন্তু প্রতিক্রিয়া এরকম যে আসলে প্রত্যেকটা দ্রব্যের দামই কিন্তু বেড়েই চলছে, যারা কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে তুলে যাচ্ছে। সবজি শাক সহ বিশেষ করে ধনেপাতার দামটা কিন্তু অনেক বেশি বাড়লেও কিছুটা কমেছে, কিন্তু তবুও মানুষের চাষের মাছের দাম কিছুটা কম থাকলেও দেশি মাছের দাম কিন্তু আসলে ধরা ছোঁয়ার বাইরে। এছাড়াও কিন্তু আপনার সামুদ্রিক যে মাছগুলো সেগুলো কম টাকায় থাকলেও কিন্তু এখন বলছে যে পরিবহন খরচের কারণে সেই মাছগুলোর দাম বেড়েছে। অন্যদিকে আরেকটা কথা যেটা আপনাকে জানিয়ে রাখতে চাই, ইলিশের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। ইলিশ বড় ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 25 থেকে 2600 টাকা, এবং যেগুলো 1 কেজির একটু কম সেগুলো প্রায় 2200 থেকে 2300 টাকা। আর একেবারে ছোট যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 8 থেকে 1000 টাকা। এছাড়াও রয়েছে যে মুরগি এবং গরু মাংসের যে দামগুলো রয়েছে, মুরগির দাম কিন্তু স্বাভাবিক যা ছিল তাই রয়েছে। গত সপ্তাহের তুলনায় মুরগির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। দেশি মুরগি এবং সোনালী মুরগির দাম বেড়েছে কিন্তু 10 থেকে 20 টাকা। এছাড়া গরুর মাংসের কিন্তু স্বাভাবিক প্রস্তুতি রয়েছে। চালের দাম কমেছে প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা। প্রতি হালি ডিমেতে কিন্তু ডিম বেড়েছে, প্রতি হালিতে 4 থেকে 5 টাকা প্রতি হালিতে ডিম বেড়েছে। এছাড়া কিন্তু স্বাভাবিক পরিবেশ অনুযায়ী মানুষ প্রত্যেকটা ক্রেতাদের কিন্তু অসন্তুষ্টি রয়েছে যে আসলে বাজারের পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে। প্রত্যেকের কথা যে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা দ্রব্যের দাম বাড়লে সেটি আর কমে না, তারাই কিন্তু এই অভিযোগ করছে। অনেক ক্রেতারা রয়েছে যারা স্বল্প আয় ক্রেতা, যারা অল্প বেতনে চাকরি করেন, তাদের জন্য আসলে মাছ খাওয়া এবং মাংস খাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তারা সবসময়ের জন্য জানিয়েছে যে আমরা আসলে যে পরিমাণ হলেও সেই মাছগুলো আসলে খাওয়ার মতো পরিবেশ তাদের হয় না। তারা কিন্তু প্রত্যাশা রাখে যে আসলে মাছে ভাতে বাঙালি, তারা কিন্তু মাছ প্রত্যাশা রাখে খাওয়ার জন্য, তারা কিন্তু সেটি পর্যাপ্ত কিনতে পারে না দামের ঊর্ধ্বগতি থাকার কারণে। সেখানে কিন্তু আসলে সব মাছের দামই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। চাষের যে প্রাপ্তা, এছাড়া মনে করেন চিংড়ি যে মাছ রয়েছে, চিংড়ি মাছগুলোর দামও কিন্তু প্রায় 800 থেকে 1000 টাকা রয়েছে। এছাড়া যে মাছের সাথে সাথে যে অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই মাছগুলো এবং সবজিগুলোর যে পরিবেশ রয়েছে সেগুলো কিন্তু সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। যারা বেশি আয় রুজি করে ব্যবসায়ী আছে তাদের কিন্তু সবকিছু কেনা সম্ভব হয়। অন্যদিকে যে পাইকারি যে বাজার রয়েছে, পাইকারি যে আড়তগুলো রয়েছে, সেখানে কিন্তু যে দাম রয়েছে সে দামের তুলনায় কিন্তু। ধন্যবাদ আলামিন আপনাকে।